কারাগারের ছাদ ফুটো করেও পালিয়েও রক্ষা পেল না 4 ফাঁসির আসামি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকায় 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি। মিয়ানমারের পাল্টাপাল্টি আক্রমণ, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেশে বিদেশি নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেল না ফাঁসির 4 আসামি। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ছাদ কেটে রশির মাধ্যমে তারা পালিয়ে যায়। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন কুড়িগ্রামের ভুয়াঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়া কাহালু উপজেলার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। বুধবার সকালে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি বগুড়া শহরের মাছবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খবর পেয়ে পুলিশের একাধিক টিম অভিযানে নামে এবং রাতে 3:30 নাগাদ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে ওই 4 কয়েদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, দিবাগত রাত 3টায় খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পালিয়েছে। পরে 3:30টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, যৌথ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 29 জুন রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওই দিন বিকেল 3টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী 1 জুলাই একই দাবিতে সারা দেশে সব মহানগর সমাবেশ পালন করবে দলটি। এছাড়া খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 3 জুলাই দেশের সব জেলায় সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। এমন মামলায় অন্যরা মুক্তি পেলেও আদালতের দোহাই দিয়ে বিএনপির চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়া সামনে আসলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হবে না দাবি করে মির্জা ফখরুল বলেন, তার মুক্তি হলো বিএনপির এখন একমাত্র লক্ষ্য। মিয়ানমারের রাখাইন সীমান্তের একের পর এক মর্টার শেল ফায়ার ও হেলিকপ্টার থেকে ছোড়া গুলির শব্দে কেঁপেছে টেকনাফ সীমান্ত। মঙ্গলবার 25 জুন সকাল থেকে টেকনাফ সীমান্ত জেডিঘাটের উপরে গোলাগুলির বিকট শব্দ ভেসে আসছে। জেডিঘাটের বাসিন্দা মোহাম্মদ মোকাদ্দের বলে, কয়েক মাস ধরে মর্টার শেল ও গুলির শব্দে টেকনাফ জেডিঘাটের এলাকায় অবস্থান করা যাচ্ছে না। কিছুদিন ফায়ার বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে আবারও রাখাইনের মংডু টাউনশিপের কাদিরবিল, কাওয়ারবিল ও প্যারানপুর গ্রামে চলা ফায়ারের শব্দ ভেসে আসছে। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে গোলা। টেকনাফ পৌরসভা প্যানেলের মেয়র মুজিবুর রহমান জানান, মিয়ানমার রাখাইনের ঘটনায় এপারের মানুষ কষ্টে জীবনযাপন করছে, তারা ঠিকমতো কাজেও যেতে পারছে না। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সকালে আবারও থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। টানা 3.5 মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে 2টি শহর বর্ডার গার্ড পুলিশের 14টি সীমান্ত চৌকি, রাচিং ও বুচিং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু শহর দখলের জন্য লড়াই করছে তারা।